আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল 2019 এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত পর্বে দেখছিলাম সেল স্টাইল পর্যন্ত, কিন্তু আমরা সেল স্টাইল কিভাবে করতে হয় সেটা দেখছিলাম। আমরা আজ দেখব ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট অপশন। হোমের ভিতরে এই যে সেল অপশনের ভিতরে যে কয়টা আছে এই কয়টা আমরা দেখব। চলুন কথা না বাড়িয়ে কাজ করে দেখি। ইনসার্ট অপশন আমি একটু আগে ফরম্যাট করে নিই এখান থেকে, সাপোজ বোঝার জন্য। এছাড়া কিছু না। বোঝার জন্য এগুলো করে নিলাম একটু। ওকে, এখন দেখেন আমরা কি করব। আমরা ইনসার্ট অপশনে যাব। প্রথমে ইনসার্টে যদি আমরা ক্লিক করি, যদি আমরা একটু দেখি আগে, প্রথমে ইনসার্ট সেল, ইনসার্ট শীট রো, ইনসার্ট শীট কলাম। তাহলে কলাম কোনগুলো আমার? এইগুলো হচ্ছে কলাম, আর এগুলা ড্র। আচ্ছা, যাই হোক আমরা দেখি আমরা ইনসার্টের মানে কি। ইনসার্ট শব্দের অর্থ হলো কোনো কিছু তৈরি করা বা ক্রিয়েট করা, নতুন করে। এখন আমাদের এখানে দেখেন আমরা একটা কলাম তৈরি করি, একটা কলাম, একটা রো, আর একটা আমরা রো তৈরি করব। এই 10-11 রো এর ভিতরে বা 12 রো এর আগে আর 9 নাম্বার রো এর নিচে আমরা একটা রো তৈরি করব। তাহলে 12তে ক্লিক, এখানে ক্লিক করি, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করি। ক্লিক করার পরে ইনসার্ট অপশন, ইনসার্টে যে কি তৈরি করব আমরা? রো। তাহলে ইনসার্ট কি হবে? ইনসার্ট শীট রো, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আমাদের এখানে ছিল 10 11 12, 13 নম্বরে 12 নম্বর একটা হয়ে গেছে রো। তাহলে আমরা কিভাবে রো ক্রিয়েট করতে হয় ইনসার্টে যে আমরা শিখলাম। এখন দেখব কলাম কিভাবে ক্রিয়েট করতে হয়। সাপোজ মনে করেন আমরা এখানে একটা চিহ্ন দিয়ে একটা দিলাম রো, কলাম। এখানে আমরা এইখানে এর এই পাশে অথবা এই পাশে একটা কলাম তৈরি করব। আমরা এই পাশে করব, তাহলে এখানে ক্লিক করে জি তে আমরা ক্লিক করলাম, বা যে কোনো এক জায়গায় ক্লিক করি। ক্লিক করে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর শীট, ইনসার্ট শীট কলাম, ইনসার্ট শীট কলামে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন কি আছে, এখানে কয়টা কলাম ছিল? আগে একটা ফাঁকা, কালার করিনি আমরা, আর এখন একটা হয়ে গেল। তাহলে কি বুঝলেন যে কিভাবে কলাম তৈরি করতে হয়। রো তৈরি করার জন্য কি করতে হবে? যে রোটাতে আমরা ক্লিক করব, সেইখানে ক্লিক করতে হবে, যেটার উপরে বা নিচ করব সেইটাতে আগে ক্লিক করতে হবে। ক্লিক করে ইনসার্টে যেতে হবে, যার পরে শীট রো ক্লিক করতে হবে, কলামও একই সিস্টেম। এবার দেখেন ইনসার্ট শীট, মনে করেন এই যে অনেকগুলো শীট আছে, এই যে আমার এখানে যে সেল স্টাইল, তারপর রেজাল্ট শীট, সেল রেফারেন্স, এরকম এক একটা শীট, কিন্তু এগুলা কিন্তু এক একটা শীট। তাহলে কি হবে? আমরা কি করব, আমরা একটু দেখি এখানে। সরি, আমার একটু অন্য ট্যাবে করা হয়ে গেছে, এখানে একটা ছিল। আচ্ছা, এখানে দেখাইছি একই সিস্টেমে, তবে এখানে দেখাই, তাহলে আমরা ভালোভাবে বুঝবো আরো। তাহলে কি হবে, এখানে ইনসার্টের কাজ কি? শীট, আমরা ইনসার্ট শীট, আমরা ইনসার্ট শীটে যদি ক্লিক করি তাহলে দেখেন কি হবে, আমার একটা আলাদা শীট হয়ে গেল। দেখেন ইনসার্ট ডিলিট ফরম্যাটের আগে একটা শীট নাম্বার 7 একটা শীট হয়ে গেল। তাহলে কিভাবে করলাম? আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর ইনসার্ট শীটে ক্লিক করলাম, তাহলে একটা শীট তৈরি হয়ে গেল। এখন আমরা যদি চাই যে না আমরা একটা সেল তৈরি করবো, একটা এরকম একটা ছোট্ট একটা ঘর তৈরি করবো, তাহলে কি ভাবে করতে হবে? এখানে আমি মনে করেন আমি একে 5 নাম্বার রোতে কলামে একটা তৈরি করবো, কি বলে, সেল তৈরি করবো। তাহলে এখানে গেলাম, যে ইনসার্ট সেলে যদি আমরা ক্লিক করে দেখেন, ইনসার্ট সেলে যদি ক্লিক করি, কোথায়? শিফট সেল ডাউন, মানে ওর তলে নিচে। আর এখানে কয়টা অপশন আছে দেখেন, শিফট সেল রাইট, বা ডান পাশে নাকি বাম পাশে, অথবা শিফট সেল ডাউন, এটার নিচে আমরা যেটা সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করছি এটার নিচে নাকি উপরে। তারপর ইন্টার রো, এটা রোটা পুরোটাই রো হবে নাকি সেটা, ইন্টার কলাম বা পুরোটা কলাম তৈরি করব কিনা সেটা। তো আমরা একটা দেখি, আমরা ডাউনেই করি, এর নিচে করি। এখানে একটা দুইটা তিনটা চারটা সেল আছে, আমরা একটু ডাউনেই করি। ওকে,
দেখেন এই লালটা একটা নিচে নেমে গেছে, যাওয়ার পরে একটা দুইটা তিনটা চারটা, আগে ছিল কয়টা? তিনটা, এখন চারটা। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা কি করব, আমরা ইনসার্ট করা শিখলাম, এবার তো ডিলিট করতে হবে। ডিলিটের জন্য একই সিস্টেম, আমরা যেভাবে করছি সেই একই সিস্টেম। এখন ডিলিটে দেওয়ার পর দেখেন ডিলিটের একই সিস্টেম, একই লেখা আছে, ইনসার্টের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলাই আছে, ডিলিট সেল, ডিলিট শিট রো, ডিলিট শিট কলাম, এগুলো আছে। তো আমরা প্রথমে সেলটা ডিলিট করি, ডিলিট সেল, ডিলিট সেল যেটা আমরা ডিলিট করব, যে সেলটা ডিলিট করব সেই সেলটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে এখান থেকে ডিলিটে যাওয়ার পরে ডিলিট সেল, এটা ক্লিক করি। এখন ওকে, সেল আপ উপরেরটা না উপরে কোনটা করবে সেটা আমরা ওকে করি, তাহলে ওর উপরেরটা ডিলিট হয়ে গেল, এই যে আমার যেটা ছিল সেটা হয়ে গেল। এখন যদি আমরা কলাম, মনে করেন আমি এই নম্বর কলামটা, এই যে কালার দুইটা আছে একটা ডিলিট করে দেবো, তাহলে এখান থেকে কলামে যাই আমরা শিট, ডিলিট শিট কলাম, বা আমরা এখান থেকে একটা ক্লিক করতে পারি, একটা। এটা এইসে করলে কি পুরো কলামটাই সিলেক্ট হবে, আর এখানে ক্লিক করলে একটা সেল ক্লিক করলে, তাই না? আচ্ছা, শিট, ডিলিট শিট কলামে যদি আমরা ক্লিক করি, সরি একটু ফোন আসছে, কথা বলে। আমরা এখন তাহলে ডিলিট করব, তাই তো? আমরা সাপোজ ধরেন এই কালারটা ডিলিট করি, তো ডিলিট করার জন্য আমরা কি করব, শিট কলাম, আমরা কি ডিলিট করব, কলাম, তাহলে ডিলিট শিট কলামটা আমরা ডিলিট করলাম, তাহলে দেখেন একটা ডিলিট হয়ে গেছে, তাই না? আমরা যদি রো ডিলিট করতে চাই, এখান থেকে লাল রোটা ডিলিট করব, তাহলে এখান থেকে ডিলিট শিট রো, ডিলিট শিট রোটা সিলেক্ট করলাম, বা অথবা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ডিলিট শিট রোতে আমরা ক্লিক করলাম। ওকে, এখন মনে করি আমরা শীট ডিলিট করব, শীট আমরা এই যে শীটটা, এই শীটটা আমরা ক্রিয়েট করছিলাম, এই শীটটা আমরা ডিলিট করব, তাহলে এখানে ডিলিটে যাব, ডিলিট শীট, ডিলিট শীট, শীট নাম্বার 7, তাহলে ডিলিট শীটটা আমরা ডিলিট করে দিই, তো ডিলিট শীট ডিলিট হয়ে গেল। ওকে, তারপরে সেল একই সিস্টেম, তো প্রথমে দেখালাম এটাই। এন্ড ফরম্যাট অপশন যাই, তারপরে ফরম্যাটে কি আছে দেখেন, ফরম্যাটে আছে এখানে রো হাইট অপশন আছে, রো হাইট। আচ্ছা, আমরা হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমরা ফরম্যাট অপশনটা পরের ভিডিওতে দেখি, ঠিক আছে? তাহলে আজ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।